কি অবস্থা এখন খুব কষ্ট আছে। এখন আমরা দেখো কালকে খাই ভাত, আর এখন ধরো সে ডাল ভাতও জুটছে না। তা কি এখন করি? আপনারা কি চাচ্ছেন? এখন আমরা অর্থ সংকটে বৃদ্ধাশ্রমে কষ্টে দিন কাটছে মায়েদের। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার বৃদ্ধাশ্রমে বসবাসরত বয়স্ক মায়েরা বর্তমানে চরম অর্থ সংকট ও অবহেলার মুখে দিন কাটাচ্ছেন। তো আমাকে সরকার যে না দিলে আমরা কি খাবো? আমরা কালকে ভাত খাইছি, আজকে আমাদের ভাত জুটছেই না। রাতে আমাদের আলু ভাতে দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত খাইনি। আমরা ওই এটা পিঠে খাইছি। তা আমাদের মাছ নেই, গোস্ত নেই। আগে আমরা ভালো খাইছি, ভালো পড়েছি। এখন পান্নে ছিঁড়া কাপড় চোপড়, মাথায় তেল নেই, সাবান নেই, আমাদের কিছুই নেই। এখন আমাদের খুব কষ্ট। তো আমাদের কেমনি আমরা এখানে থাকতে পারবো? এখন কি চাচ্ছেন? আমাদের এখন আরো সাহায্য দিতে হবে, না দিলে তো আমরা এখানে থাকতে পারবো না। ন্যূনতম প্রয়োজনীয় সেবা থেকে শুরু করে খাদ্য, ওষুধ এবং মানবিক যত্ন সবকিছুতেই রয়েছে ঘাটতি। হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, সেখানে প্রায় 25 জন নারী অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজনীয় খাবার ও ওষুধের অভাবে মানবেতর জীবনযাপন করছে। তাদের অধিকাংশের বয়স 65-র ঊর্ধ্বে এবং অনেকেই অসুস্থ, হাঁটাচলা করতে অক্ষম। নিয়মিত চেক আপ বা চিকিৎসা নেই বললেই চলে। আমরা খুব দুঃখী আছি। আমরা আগে খুব ভালো ছিলাম, এখন আমাদের খুব কষ্ট হচ্ছে। আমাদের ম্যাডাম সব কিছু সরবরাহ করতে পারছে না, একা মানুষ, স্বামী নেই। তা আমাদের চাল ডাল তরি তরকারি হাট বাজার সব কিছু আমাদের লাগবে, মাথার তেল সাবান, আমাদের পণ্যের বস্তু সব কিছু আমাদের এখন লাগবে। তা সে তো আমাদের দিয়ে সময় পাচ্ছে না। তা আপনারা আমাদের একটু সহযোগিতা করেন। আছেন এখানে? আমরা খাতে পাচ্ছি না, আগে মাছ গোশ নেই, আগে ডিম নেই, আগে হাট বাজার নেই, আগে চাল তরি তরকারি নেই। আমরা এই কষ্টেই আছি। বৃদ্ধাশ্রম পরিচালনাকারী ইসমতারা খাতুন জানান, বিগত 1 বছরে অনুদান ও সাহায্যের পরিমাণ কমে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। আগে সপ্তাহে একদিন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাওয়াতাম। বর্তমানে একটু ভালো খাবার তো দূরে থাক, অসহায় মায়েদের জন্য ডাল ভাতও জোগাড় করতে ব্যর্থ হচ্ছে। তিনি এই অসহায় মায়েদের জন্য দূর প্রবাসী ও দেশের মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। আসুন এই মানবিক কাজের সঙ্গী হই। দেশ অথবা দেশের বাইরে যারা প্রবাসে মানবিক মানুষ রয়েছেন, আসুন সবাই এই অসহায় মায়েদের একমুঠো খাবারের ব্যবস্থা করে দেই, তাদের পাশে দাঁড়াই। আসসালামু আলাইকুম। আমার নাম ইসমত আরা। আমি এই জোড়াপুকুর গ্রামের বধূ। আমি যখন এখানে প্রথম আসি তখন দেখি মায়েরা খুব কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত চেয়ে খেয়ে বেড়াইতো, কি একবারে কাজ করতো, সারাদিন কাজ করে একটু পান্তা ভাতে পানি দিত, তাই মায়েরা খাইতো। এর দেখার পরেও একদিন দেখি যে বিটার সাথে ঝগড়া হয়েছে একটা মুরব্বীর। সেই বিটার বাবা শাশুড়ি ভাতের সাথে ছাই মিশাই দিয়েছে। তখন ওই মুরব্বী বিষ খাইলো। গ্রামের লোকজন তাকে বাঁচাইলো। তারপর আমি আমার স্বামীকে বললাম যে আমার একটু জমি দিলি, আমি একটা বৃদ্ধাশ্রম যাতে মাদের কষ্ট না হয়, মারা দৌড় দৌড় বেরিয়ে বেড়াই, এইসব মাদের দেখার জন্য আমি একটু জমি চাই। আমার স্বামী দিয়েছিল আমাকে জমি, প্রথম ছাপরাকা করছিলাম। এখন আমি আল্লাহর রহমতে সরকারের সহযোগিতায় এটা মাগের ছাদের একটা ঘর করতে পারিছি। মারা থাকার অবস্থা ভালো। তখন আমার স্বামী জমা জমি ছিল, যাদের এখানে প্রথম রাখছিলাম তাদের আমি খুব আরামে রাখছিলাম। তারপর যখন পরিচিত হলো তখন বিভিন্ন সংগঠনে খাবার দাবারে দিত, আমার খাবার দাবারে কোনো কষ্ট হতো না। কিন্তু এখন বর্তমান আমি মাদের কিছুই দিতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। আমি সপ্তাহে একদিন গোশ, 2 দিন ডিম, মাছ, দুধ, দই এইসব খাওয়াতাম, কিন্তু এখন বর্তমান মাদের ডাল ভাতও জোটাতে পারছি না। এখন আমি চাচ্ছি যে আপনারা আমার পাশে দাঁড়ালি, প্রবাসী ভাইরা কি কাকারা কি দেশে যারা দানশীল লোক, তারা যে আমার পাশে দাঁড়াইতো, তাহলে আমি মাদের একটু ভালোভাবে রাখতে পারতাম। আমার মাদের খুবই কষ্ট। তারপরেও বলি যে তোমরা নাই বাড়ি চলে যাও, তারা বলে যে আমরা বাড়ি যাবা খাবো কি, তোমার কাছে যেভাবে ছিলাম আমরা তো বাড়ি যেতে পাবো না। মানে আপনি এখন ব্যর্থ হয়ে যাচ্ছেন? আমার খুব কষ্ট হচ্ছে। তাও বলেছে যে নুন ভাত খাও যতটুকু যা পারি। মায়েরা আছে এখানে? আমার মা এখন 22 জন আছে, আর 2 জন কর্মী আছে। 22 জন মায়েরা আছে। তো এখানে প্রতিদিন কেমন টাকা খরচ হয় তাদের পিছনে? প্রতিদিন তো একরকম বাজার হয় না। মাসে কেমন যায়? মাসে আমার 25,000 টাকা খরচ হয়। 25 জন আছে এখানে জি। সব মিলিয়ে? এখন সাবান মায়েদের মানে সব মিলিয়ে কি আপনি 25,000 টাকায় কভার করতে পারেন? মানে
সব দিন তো একদম বাজার করিনি, মাছ মাংস সপ্তাহে একদিন মানে মাছ এভারেজ দিই। আপনার 25-30 হাজার হ্যাঁ টাকা লাগে লাগে, সবকিছু মিলাই। সবকিছু মিলাইয়ে। তারপর না এই টাকার যোগান এখন কিভাবে দিচ্ছেন আপনি? এখন তো দিতে পারছি না বলে তো মাদের কষ্ট হচ্ছে, মাদের সাবান দিতে পারছি না, শাড়ি দিতে পারছি না, ছায়া বিলাই সবার ছিঁড়ে গিয়েছে, দিতে পারিনি। বা ঈদের ঈদে সব মারে দুটো করে ছায়া, মানে পেটিকোট ব্লাউজ দিই, শাড়ি দিই, কিন্তু এবার শাড়িও মানে এক বছরে 4-5টা শাড়ি হয়, তো এবার তাও হয়নি। মাদের কাপড় চোপড় দিতে পারছি না, তেল সাবান সব দিতে মিলাই পারছি না, আমার প্রতিষ্ঠান এখন মানে খুবই দুরবস্থা। দুরবস্থায় আছে। তো এখন আপনি সর্বশেষ কি চাচ্ছেন? এখন আমি চাচ্ছি যে যারা দানশীল লোক কি বিদেশি কিছু ভাইরা আছে, যদি আমার একটু সাহায্য করতো, আমি মাদের আবার ভালোভাবে রাখতে পারতাম। আমার আকুল আবেদনই এই যে মাদের আমি এত খুশি দেখতে চাই। মায়ের বাড়িতে কষ্ট করে আইয়াছে আমার কাছে, কিন্তু এখন যদি মাকে খুশি রাখতে না পারি, তো মাদের তো সেই কষ্টই আবার আমার ভোগ করতে হচ্ছে। আচ্ছা, আপনার বিকাশ নাম্বারটা যদি একটু বলতেন। আমার বিকাশ নাম্বার 01724178401। এটা আপনার বিকাশ নাম্বার? এইটা আমার বিকাশ নাম্বার। করি সে কন পাবে? আমরা কষ্টের জন্য এই জায়গায় আইছি, আমাকে সে দিয়ে পূরণ করতে পারছে না। তেল সাবান তরি তরকারি হাট বাজার নেই, গোশ হাইতে দেখা যাচ্ছে যে সে শুক্রবারে শুক্রবারে যাই দিয়েছে, কিন্তু আমাদের এগুলো তো তেলের দরকার, একটু সাবানের দরকার, পাউডারের দরকার, হাট বাজারের দরকার, তো সে পাবে কনে? এখন ভাব তোমরা যদি সহযোগিতা করো তাহলে আমাদের বাঁচাতে পারে সে। খুব কষ্টের জন্যই তো আমরা আইছি এই জায়গায়। আর সে যখন ধরো যে বৃদ্ধ মানুষ, তার স্বামী নেই, সে চালিয়ে যাচ্ছে এইভাবে কষ্টের পথেই দিন দেয়। তোমরা আমার সহযোগিতা করলে পরে আমরা সবাই বাঁচতে পারি। আল্লাহ তোমাদেরও ভালো না, তোমরা আমাকে জন্য চেষ্টা করো।